আসসালামু আলাইকুম গাইস। অনেকদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। আজকে এই শীতের মধ্যে আপনাদের মাছের অবস্থা কি এবং আমার মাছের অবস্থা কিরকম আছে, আলহামদুলিল্লাহ আজকে সবই শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে পারছেন আমার এই ট্যাঙ্কে কিছু ব্লু কই আছে। তো মাশাল্লাহ ব্লু কইগুলা খুবই সুন্দর কোয়ালিটি ফুল মাছ। আর এখানে আছে কিছু আরটিপি। আর আরটিপির কথা কি বলবো, এখানে কিছু নিউ অ্যাডাল্ট মেল রাখা আছে আর কিছু ফ্রাই ফিমেলগুলো আলাদা করে সরিয়ে নেওয়া হয়েছে যাতে এরা ব্রিডিং না করে ফেলে। ব্রিডিং করলে এদের গ্রোথ আপনারা তো জানেনই যে স্লো হয়ে যায় আর বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে। আর এখানে কিছু ফিমেল আছে যেগুলাকে শীতের মধ্যে আপাতত ব্রিডে দিব না, মেল থেকে আলাদা করে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিমেলগুলা ফিমেলগুলা মাশাল্লাহ ভালোই, অনেকগুলা ফিমেল আছে, ছোট বড় সবই মিলানো। এখানে শুধু ফিমেলগুলো আলাদা করা। তো ওই যে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কারো নিউ অ্যাডাল্ট আরটিপি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন। আর নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বক্সে। এই শীতের মধ্যে মাছের অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন পানিও তেমন পরিষ্কার করা হয় না। শীতের মধ্যে পানি পরিষ্কার করলে মাছের সমস্যা হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলবাইনো কইগুলা, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলে যাবেন, মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির। এরকম কোয়ালিটির এলবাইনো কই যদি কারো লাগে যাবে আমাদের সেকেন্ড ফার্ম থেকে এনে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্রাই আছে, এগুলো শীতের পরে রেডি হবে। তো দোয়া করবেন সবাই, শীতে জানে আমার মাছ সুস্থ থাকে। আর আমিও দোয়া করবো আপনাদের ফিশের জন্য। তো দেখেন শীতের জন্য উপরে একটা ত্রিপল দিয়ে দিয়েছি, যার কারণে কুয়াশার পানিটা ট্যাঙ্কে সরাসরি পড়তে পারে না। আর ট্যাঙ্কে সরাসরি কুয়াশার পানি পড়লে মাছের অনেক ক্ষতি হয়, মাছ মারা যায়। আর এখানে কিছু হাফ মুন ফাইটার আছে, হাফ মুন ওভার হাফ মুন। তো এগুলা গরমের জন্য রেডি হচ্ছে, শীতের পরে আশা করা যায় দেওয়া যাবে। আর এখন যদি কারো এই সাইজ লাগে তো অবশ্যই ইনবক্স করবেন। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জেব্রা আছে। তো জেব্রার কোয়ালিটি মাশাল্লাহ খুবই সুন্দর, ফিমেল লোডেড ফুল। আর এখানে কিছু মলি আছে, হোয়াইট রেডিয়াম মলি। তো মলিগুলার সাইজ খুব বড় বড় এবং লোডেড। আশা করা যায় কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। তো এরকম সাইজের মলি লাগলেও জানাবেন। আর এই ভিডিওতে একটা গিভওয়ে করা যাক। তো সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখেন এবং একটা করে সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করেন। আপনাদের কমেন্টের মধ্যে থেকে একজনকে গিভওয়ে দেওয়া হবে এক পেয়ার জেব্রা। তো অবশ্যই কমেন্ট করবেন এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাবেন। আর এখানে একটা আরটিপি আছে শীতের কারণে অসুস্থ, যেটাকে মেডিকেল ট্যাঙ্কে আপাতত রাখা হয়েছে। তো এখানে কিছু রেড রোজের মেল আছে, মেলগুলাকে আলাদা রেখে দেওয়া হয়। আর এখানে একটা কৈটক্সিডোর ফিমেল আছে। তো যাই হোক, মেলগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন, ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর কোয়ালিটি। আর এই ট্যাঙ্কটায় কিছু ইয়েলো গোল্ড আছে, ইয়েলো গোল্ডের নিউ অ্যাডাল্ট ফ্রাই। আপনার যাদের ইয়েলো গোল্ড লাগবে তারা সরাসরি যোগাযোগ করুন। আর শীতের কারণে ফার্মটা অগোছালো, আশা করা যায় শীতের পরে ফার্মটা আবার গুছিয়ে নিব, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এখানে আছে কিছু ইয়েলো চিলি কোবরা নিউ অ্যাডাল্ট ফ্রাই। ইয়েলো চিলি কোবরাটা খুবই রেয়ার একটা ফিশ। তো আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করবেন। আমাদের কাছে অ্যাডাল্টগুলোও আছে আমাদের সেকেন্ড ফার্মে, তো দেওয়া যাবে। আর দেখতে পাচ্ছেন এদের কালার মাশাল্লাহ খুবই সুন্দর আসতেছে, এদের প্যারেন্টসের মতো। উম, আর আপনাদের যাদের যে কোনো ধরনের ফিশ লাগে রিসেল করার জন্য হোক বা যে কোনো ধরনের ফিশ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর শীতের মধ্যে যদি আপনারা শীতের মধ্যে কিভাবে মাছের টেক কেয়ার করতে হয় এটা নিয়ে একটা ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের মাছের কোনো ক্ষতি বা রোগ না হয়। তো এখানে একটা অ্যাঞ্জেল ফিশ আছে যেটার পেয়ার আসলো আমার কাছে, মেলটা এখন আছে, ফিমেলটা মারা গেছে। তো শীতের কারণে এটা হয়েছে। যাই হোক, আমরা শীত শেষে নতুন একটা ফিমেল এনে পেয়ার দিয়ে দিব। আর এখানে আছে কিছু মলি, দেখতে পারছেন ফিমেলটা বিগ সাইজ, কিছু ফ্রাইও দিছে। আর এই যে মেলটা খুবই সুন্দর, মেলটা পান্ডা মলি মেবি, দেখে কি সুন্দর কোয়ালিটি, বিগ সাইজ। তো এরকম সাইজের মলি যদি এর বাচ্চা থেকে হয় আশা করি এগুলা নিজের জন্য ব্রুড করে রাখবো। আর মলি যদি কেউ লাগে এরকম তাহলে অবশ্যই বলবেন, দেওয়া যাবে, সমস্যা নাই। তো অনেক কথা হয়ে গেল, এখন শীতের মধ্যে আপনারা কিভাবে যত্ন নেন ওটা ভিডিও চাইলে অবশ্যই জানাবেন। আর যে গিভের কথা তো বলা হয়েছে ভিডিওতে,
তো আশা করি এই পর্যন্তটাই, ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মাছকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।